কোরআন যে একাধিক বিবাহের কথা বলছে, এটা কি প্রয়োজনকে সামনে রেখে বলছে কি বলে না? এখন আমরা আসলে উন্মুক্তভাবে কেউ একাধিক বিবাহ করুক কারো পরামর্শ ছাড়া, এবং সে জুলুম করুক, ওটার ব্যাপারে কাউকে উৎসাহিত করি না। কিন্তু প্রয়োজনে একাধিক বিবাহের কথা যারা মানতে পারে না এবং এটার প্রয়োজনই নাই মনে করে, এটা আসলে বাস্তবসম্মত কথা না। এই জন্য বলতেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো বিবাহ করছে। এমনি ঘর সংসার হয়েছে আমরা জানি 11 জনের সাথে। দ্বিমত কিছু থাকলে থাকতে পারে, কিন্তু বিবাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অনেক বেশি করছে। এটা 20-এর উপরে করছে। কিসের উপরে করছে? তো ঘর সংসার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন কত জনের সাথে? 11 জনের সাথে। আর অন্যদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক টিকে নাই। এমনি তারিখের কিতাব দেখলে যেটা বোঝা যায়, বা সিরাতের কিতাব দেখলে যতটুকু বোঝা যায়, যে তাদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর সংসার হয় নাই। ঘর সংসার হওয়ার আগেই তাদের সাথে কি হয়ে গেছে? তালাক হয়ে গেছে। যাই হোক, এই সংখ্যা কিসের উপরে? 20-এর উপরে। কিন্তু সিরাতের কিতাবগুলো কেউ যদি মোতালা করে, একবারে সাধারণ কিতাবও মোতালা করে, তাহলে দেখবো এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক যে বিবাহ করছেন, সবাই একাধিক বিবাহের ভিতরে একটা কারণ আনছেন। যদি উর্দুতে বলি আমরা মিল্লি, অর্থাৎ দিনের কারণে। আরেকটা হলো মুলকি, ইসলামী রাজত্বের স্বার্থে। যেমন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করছে। মক্কার সবচেয়ে বড় নেতা কে ছিল? আবু সুফিয়ান। এই যে একটা, ওই যুগে আসলে আত্মীয়তার বন্ধনকে অনেক মূল্যায়ন করা হতো। যখন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করছেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে বিয়াটা, এটা আবু সুফিয়ানকে অর্ধেক খতম করে দিয়েছে। কারণ আবু সুফিয়ানের মেয়ে কুরাইশের ভিতরে আত্মীয়তার বন্ধনকে সর্বোচ্চ পর্যায়ে মূল্যায়ন করা হতো। মেয়ের যে জামাতা, এটার ব্যাপারে আবু সুফিয়ান বলছে হ্যাঁ, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বিয়ের ব্যাপারে আবু সুফিয়ানের কাছে কথা গেলে বলছে যে মুহাম্মদ তো বীর পুরুষ, এমন যদি কারো মেয়ের জামাই হয় তাহলে তো বিষয়টা অনেক অনেক বড় কিছু। কে বলছে? আবু সুফিয়ান। আপনি উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী দেখলে পাইবেন। তো যাই হোক, আমরা যেই কথা বলতেছি, এই যে বিবাহটা, এটা কিসের কারণে করছে? রাষ্ট্রীয় স্বার্থে। কি স্বার্থে? আবার দ্বীনের স্বার্থেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করছে। আর যতগুলো বিবাহ করছেন সবগুলো একাধিক বিবাহ। তাহলে দ্বীনের স্বার্থে একাধিক বিবাহের প্রয়োজনীয়তা, এটা সিরাত থেকে বোঝা যায় কি যায় না? সবাই আলোচনা করছে, আমরা আলোচনা করছি, বিষয়টা এমন না। সব সিরাতের গ্রন্থে আলোচনা আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু একাধিক বিবাহটা করছেন কিসের স্বার্থে? দ্বীনের স্বার্থে। ওই সময় যদি দ্বীনের স্বার্থ থাকে, এই সময় দ্বীনের স্বার্থ আরো অনেক বেশি, অনেক বেশি। কারণ হলো যে এই সময় মানুষ একাধিক বিবাহটাকে আইব মনে করে, ত্রুটি মনে করে, দিনদাররা ত্রুটি মনে করে। আমরা এখনো হিম্মত পাই না, 2-1 জনের ছাড়া, যে ভালো মেয়ে জানি বিবাহ হয়েছে, তালাক প্রাপ্তা, কিন্তু মেয়ে সব দিক থেকে উন্নত। এখন আমার দিনদার ইমানদার সাথী ভাইরে যে আমি প্রস্তাব দিব যে মেয়েটার কি হয়েছে, এক জায়গায় বিয়া হয়েছে, তাও বিয়া হয়েছিল কোন এক নেককারের সাথে, আমরা হিম্মত পাই না বলতে। অর্থকড়ির মালিক না, স্বাভাবিক, টাকা পয়সা অমন বেশি নাই, টাকা পয়সার কারণে মানুষ তো আর মানুষ থাকে না।
টাকা পয়সাও নাই, আবার দিনদার ইমানদার। এমন খুব কম লোক আছে যে আমরা হিম্মত করে তারা বলতে পারি এই মেয়েটা ভালো, বিবাহের পরে তার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এখন এই মেয়ের বিয়ে করা দরকার, একজন ইমানদার পাত্র দরকার। এটা হাসি দেখো, হুজুর আমারও তো ইচ্ছা আছে, বাকি বাপ মারে মানানোর মতো যোগ্যতা আমার নাই হয়েছে। হ্যাঁ, জাহিলি সমাজের বিষয়। তাহলে বিষয়টা কি দাঁড়াইলো? এটা দিনের প্রয়োজন। আর নবীরা কোনো কাজ করলে ওটার ভিতরে দিনের প্রয়োজনটা থাকবে না, এটা সম্ভবই না। এটা সম্ভবই না, এটা আমরা বুঝি না অথবা না বুঝি, বুঝি না না বুঝি একই, তবুও দোনোভাবে বললাম। নবীদের কাজের সাথে দিন জড়িত থাকবে কি থাকবে না? তাহলে একাধিক বিবাহের বিষয়টা এটা নবীদের সুন্নাহর সাথেও জড়িত। কার সাথে জড়িত? হাদিসের শব্দ আপনি যদি দেখেন, ওয়াকাসরাতুল আজওয়াজি, হাদিসের শব্দ কি? মিন সুনানিল মুরসালিন, এটা হাদিসের শব্দ, যে নবী রাসূলদের সুন্নত, এটার ভিতরে অনেকগুলো বিষয় আছে। ওটার ভিতরে একটা আছে ওয়াকাসরাতুল আজওয়াজ, মানে একটা বিয়ে করা না একাধিক বিবাহ করা। তাহলে নবীদের সাথে দিনের যোগসূত্র নাই, এই কথা বলা তো মুশকিল। যারা দিনের জন্য মডেল, আদর্শ, সর্বোচ্চ পর্যায়ের, এর সাথে দিনের সম্পর্ক নাই, শুধুমাত্র একটা জাগতিক বিষয় যুক্ত, এই কথাটা আসলে মানে আমি কম বুঝি, তারপরও আমার জন্য মানা কি মুশকিল। এরপরে খুলাফায়ে রাশিদিনের বিশাল বড় আমি ফিরিস্তি আনছি, কে কজন বিবাহ করছে, আমি কাউকে চারের নিচে পাই নাই। তাহলে যেই কাজটা খুলাফায়ে রাশিদিন করছেন, ওই কাজটার সাথে দিনের সম্পর্ক নাই, এই কথা বলাটা আসলে মুশকিল একটা বিষয়। যারা আমাদের কাছে আদর্শ, তাদের বিষয়গুলো সবাই মিলে একটা কাজ করছেন, ওটার সাথে দিনের সম্পর্ক নাই, এটা আসলে আমার হিম্মত নাই বলা। এরপর অধিকাংশ সাহাবা দ্বারাও বিষয়টা কি প্রমাণিত। অধিকাংশ করলাম একটু ভয়ে ভয়ে, আমি কারো জীবনেই পাই নাই, আমি দেখি না যে কয়টা বিয়ে করছে, এক দুজন ছাড়া কারো জীবনই পাই নাই। অধিকাংশ এর জন্য বলাও মুশকিল। সালাফদের আমল দ্বারা একবারে আপনি যদি দেখেন, সালাফদের আমল দ্বারা, শুধু সালাফ না, এই মানে আমার হিসাব অনুযায়ী এই 2000 শতাব্দীর আগ পর্যন্ত মানুষের কাছে এটা মারাত্মক বেশি কিছু ছিল না। আমাদের নানা দাদা এদের ভিতরে একাধিক বিবাহ ছিল কি ছিল না? তার মানে এটা প্রায় এই মুতাওয়ার আছে, এই সুন্নতের উপর আমল হয়েছে প্রায় 1400 বছর। কত বছর? যতদিন ইউরোপ আমেরিকার সভ্যতা বিকশিত না হয়েছে ততদিন এটার আমল ছিল। ইউরোপ আমেরিকার সভ্যতা এটার গায়ে আঘাত দিছে। এরপরে পুরুষের আল্লাহ তাআলা জন্মগত এমনই বানাইছেন, এটা আল্লাহ বানাইছেন, আপনি কি করবেন? পুরুষদেরকে আল্লাহ তাআলা বহুগামী বানাইছেন। কি বানাইছেন? বহুগামী। বহুগামী বোঝেন? একাধিক নারীর সঙ্গকে সে চায়, এটা হলো আল্লাহ পুরুষকে বানাইছে। পুরুষ জন্মগতভাবেই এমন, নারীরা জন্মগতভাবে এমন না। অনেকগুলো গবেষণাপত্র আমার সামনে আছে, যতটুকু আমি পাইছি খুঁজা। আর এই গবেষণায় তো আমি গবেষণা বুঝি না, কিন্তু এটা বুঝি যেটা কোরআন সুন্নাহ নির্দেশ দিছে, বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সকল আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালাম, সাহাবা কেরাম, খুলাফায়ে রাশিদিন করছেন, এটার সাথে আল্লাহর একটা যোগসূত্র থাকবে। তাহলে জন্মগতভাবে এটা আল্লাহ তাআলা পুরুষকে একাধিক নারীর প্রতি আকর্ষণ দিয়ে বানাইছেন। তাহলে এটা কি আমি জরুরত তৈরি করছি, না আল্লাহর পক্ষ থেকে এমন তৈরি করা? শারীরিক সুস্থতার জন্য, পুরুষের শারীরিক সুস্থতার জন্য এটা গুরুত্বপূর্ণ। কারণ কি, মানুষ শারীরিক সুস্থতা মানুষের চাহিদার উপর নির্ভর করে। চাহিদা যত ভালো, শারীরিক সুস্থতা তত ভালো। দেখুন, একটা মানুষ শুধু বুড়া হয় না, ওর শারীরিক চাহিদাও কমে, খাবার চাহিদাও কমে,
জৈবিক চাহিদা কমে। আর যৌবনে খাবার চাহিদাও ভালো থাকে, জৈবিক চাহিদাও কি থাকে, ভালো থাকে। তাহলে বিষয়টা শারীরিক সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ। শারীরিক সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ, এটার একটা উদাহরণ দিলে সহজ হবে। এগুলো মানুষ বুঝতে চেষ্টা করে না। মনে করেন আমাদের খাবারের ভিত্তে তানাউও আরবিতে বলে একাধিক পছন্দ, একখানা আমরা পছন্দ করি না। জন্মগতভাবেই মানুষ তার সবচেয়ে প্রিয় খানাও সে অনেক দিন একাধারে খেতে পারবো না, সম্ভবই না। মানুষকে আল্লাহ তাআলা দুইটা চাহিদা দিছে, একটা হলো খাবারের চাহিদা, আরেকটা হলো কি চাহিদা, জৈবিক চাহিদা। একাধিক চাহিদা আল্লাহ তাআলা দিছে। এর ভিতরে শক্তিশালী চাহিদার নাম জৈবিক চাহিদা। খানার দিকে মানুষ এমনি হা করে চায় থাকে, ওটার প্রেমে আত্মহত্যা করে, এমন দুর্ঘটনা ঘটে না। কথা বোঝে নাই? পৃথিবীর সবচেয়ে ভালো খানা, এটার প্রতি যদি কেউ বলা হয় তুমি তাকাইও না, জান্নাতে যেতে পারবা, এটার পেটটাও করবে আমি তাকাইব না, সমস্যা নেই। খানার তাকানোর চেয়ে ঘেরান শক্তি বেশি। ঘেরান নিব, তাকাবো না, শেষ, আর তাকাইব না। কিন্তু একবারে যদি যুবতী নারীদেরকে পুরুষের সামনে পেশ করা হয়, এটা যদি আফ্রিকান কাল্লাও হয়, তারপরও টেরে দেখব, এ বাবা আমি কি ভুল করতেছি? আচ্ছা, কেউ যদি এমন না দেখে, তাইলে আসলে ওরে ডাক্তারখানায় পাঠানো ছাড়া কোনো সুযোগই নেই। যাই হোক, আপনি বোঝেন একাধিক খানা দেখবেন আপনার জন্য কত দরকার। যে আপনি পোলাও কোরমা খাইতেছেন, ভাল লাগবো, তখন যদি একটু ডিম ভাজি আর আলু ভর্তা, তখন কিন্তু এটা আরো বেশি ভাল লাগবে। পোলাও কোরমা বহু খাইছে, এখন এটাতে। তা আরেকটা চাহিদা আল্লাহ তাআলা দিয়েছে, জৈবিক চাহিদা। তখন এটার ক্ষেত্রে সাধারণত এই যে আমাদের পারিবারিক যে সমস্যা, সেটা হলো এক বিবি, কয় বিবি, কথা বোঝে নাই। তাই এটার কারণে এক বিবির চাহিদা শেষ হইলে ওই বিবির প্রতি আন্তরিকতা কমে যায়। কিন্তু স্বভাবতই যদি সে এক বিবির বাদ দিয়ে আরেক বিবির কাছে যায়, তখন এই বিবির প্রতি তার আকর্ষণ বেড়ে যায়। এজন্য যতদিন এই একাধিক বিবাহ ছিল, পারিবারিক কলহ কম ছিল। এখন মানুষ মনে করে এক বিবাহের ভিত্তিতে পারিবারিক কলহ কম, কিন্তু বাস্তবে আসলে আপনারা কোনোদিন মানে আমাদের কোনো হিসাব নিকাশ আপনাদের কাছে আছে ঠিক? আপনি এত বিবাহ ভাঙে, আগে যতক্ষণ একাধিক বিবাহ ছিল তখন বেশি বিবাহ ভাঙছে না এখন বেশি বিবাহ ভাঙে? কেন কলহটা পয়দা হয়? এই যে কলহটা পয়দা হয়, এটা একজন আরেকজনে মানতে পারে না। হয় কেউ বিষ খায়, কেউ আত্মহত্যা করে, কেউ পরকীয়া করে। তাহলে শারীরিক সুস্থতার জন্য এটা কাম্য, এই বিষয়টা বুঝতে কি কোনো সমস্যা? 9 নম্বর প্রয়োজন হলো, আল্লাহ তাআলা নারীদের ভরণ পোষণের সর্বোত্তম মাধ্যম রাখছেন হলে বিবাহ। কিসের সর্বোচ্চ মাধ্যম? কি? বিবাহ। নারীদের জিম্মা আল্লাহ পুরুষকে দিয়েছেন, নারীদেরকে চালাবে কে? পুরুষটা। এখন নারীদের চালাবে পুরুষ, চালানোর ক্ষেত্রে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন। কি উল্লেখ করছেন? অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, পুরুষরা টাকা কামাবে, এটা কার জন্য? এটা জিম্মাদারি। তাহলে পৃথিবীর একটা সিস্টেম আল্লাহ তাআলা আমাদের সামনে দিয়েছে। কি সিস্টেম? কথা বলে না। পুরুষরা নারীদেরকে বাস রাজরানীর মতো পালবে। পুরুষ এই যে রাজরানীর মতো পালবে, ওরা সামর্থ্য অনুযায়ী বলবে স্বামীরা, স্বামী আনবে সামর্থ্য। এটা তার আল্লাহর পক্ষ থেকে দেওয়া জিম্মাদারি। তাহলে নারীর ভরণ পোষণের সর্বোত্তম মাধ্যম কি? বিবাহ। এটা শুধু মানে খাওয়া না, এটা একবারে জায়গা দেওয়া, বাড়ি দেওয়া। আসকিনুহুন্না মিন হাইসু সাকানতুম মিন ওয়াজদিকুম, আল্লাহ বলছেন যেখানে তোমরা থাকো সেখানে তোমাদের বিবিদেরকে কি করবা? রাখবা, ঘর দিবা। আরবিতে এটাকে বলে সুকনা। কি বলে? এটা কার ব্যাপারে বলছে কোরআনে? আশ্চর্য, কোরআন বলছে যেই মেয়েরে তুমি তালাক দিছো, ওই মেয়েরে ইদ্যত চলাকালীন তারে তোমার কি দিতে হইব? আলাদা ঘর দিতে হইব ইদ্যত চলাকালীন। তার মানে শুকনার বিষয়টা এত গুরুত্বপূর্ণ।
তালাকের পরেও এই মেয়েটা অন্য জায়গায় বিবাহ বসতে পারবে না, কারণ এই মেয়েটাকে থাকার জায়গা আগের স্বামীকেই বহন করতে হবে। কেন? যাতে পরবর্তী স্বামী গ্রহণ করার আগ পর্যন্ত তার ব্যয়ভারের রাস্তাটা জারি থাকে। কোরআনটা বুঝতে হবে আল্লাহ কিভাবে একজন মা বোনকে পালার ব্যবস্থা করছে। তালাক দিয়া দিছে, বলছে তারপরেও তাকে কি দিতে হবে? তার ভরণ পোষণ দিতে হইব ইদ্যত চলাকালীন। কারণ এই মেয়ে এখন অন্য জায়গায় বিবাহ বসতে পারবে না। যখন অন্য জায়গায় যাইতে পারবে তখন আর তোমার কি হইব না, ভরণ পোষণের দেওয়া লাগবো না। এরপরে বিষয়টা এত গুরুত্বপূর্ণ, হিন্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন, বলছেন আমার জামাই আমারে দেওয়ার ক্ষেত্রে বখিলি করে, আমার ঠিকমতো ভরণ পোষণ হয় না, সন্তানেরও কি হয় না, ভরণ পোষণ হয় না। বুখারীর বর্ণনা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খুযি মা ইয়াকফিক ওয়া ওয়ালাদাকি বিল মারুফ, তোমার আর তোমার সন্তানের যতটুকু দরকার, এই তোমাদের স্তর অনুযায়ী যতটুকু টাকা পয়সা দরকার তোমার স্বামীর কাছে থাকলে ওটা তোমার স্বামীর কাছ থেকে তুমি নিয়ে নিও, স্বামীর অনুমতির বাইরে নিয়ে নিও। কার অনুমতির বাইরে? জামাইয়ের কাছে টাকা আছে কিন্তু ঘরে বাজার নাই, আবার স্ত্রীর কাপড় চুপড় সিরাবিরা তালি তুলি দিয়া চলে, অথচ তার কাছে কি আছে? টাকা আছে। সন্তানদের ভরণ পোষণ দেয় না, এটা তুমি ওর কাছ থেকে টাকাটা ওরে না জানা নিয়ে নিও, কোনো সমস্যা নেই, এটা তোমার অধিকার। তাহলে ভরণ পোষণের বিষয়টা স্বামীর উপর আল্লাহ কিভাবে আরোপ করছেন আপনি দেখেন তো। এটা কি ছোটোখাটো বিষয়? এটা আমরা বাংলায় বললে বলে চুরি, কি বলি? চুরি কি ছোট বিষয়? হ্যাঁ। আর আল্লাহ রসুল এটা নির্দেশ দিতেছেন, লয়ে যাও, তোমার যা দরকার জানায় নিও না। জানায় না নেওয়ার নামে কি? ওটা কোনটা? ওটা কি স্বর্ণ অলঙ্কার কিনার লেগা? মহিলারা তো সব লয়ে যাবে। আমি তো এর জন্য বলি নাই, আমি কি বলছি, আল্লাহর পক্ষ থেকে আমাকে পালার জিম্মাদারি আল্লাহ তোমার উপর দিছে। এখন আমার যতটুকু মৌলিক প্রয়োজনে যা লাগবে, আমার ভরণ পোষণ চিকিৎসা, বর্তমানে চিকিৎসাও মৌলিক প্রয়োজন, তোমার এটা দিতে, তোমার এটা কি দিতে হবে। আর যদি না দেয় পকেট মারবে, নিবেন। এটা কি হিসাবে? এটা আল্লাহ পাঠাইছে আপনার কাছে। আল্লাহ তো আসলে সিস্টেমে পাঠায়, ওই পকেটে পাঠাইছে, আপনি নিয়ে যাবেন, নিও। তাহলে এটা নেওয়ার অধিকার কে দিছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিছে। এবং মুআবিয়া ইবনে হায়দা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাইছেন এক সাহাবা, বিবিদের উপর আমাদের হকটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুতআমুহা ইযা তা'আমতা, তুমি খাইলে তোমার বিবি খাবে, আর তুমি পড়লে তোমার বিবি পড়বে। তার মানে হলো তোমার বিষয় আর তোমার বিবির বিষয় আলাদা না। তোমার বিষয়টা যেমন, তোমার বিবির বিষয়টা কি? তাহলে ভরণ পোষণ তোমারটা যেমন তুমি করো, তোমার সামর্থ্য অনুযায়ী তোমার বিবিরটাও তোমার কি করা লাগবে? করা লাগবে। আরো অনেক হাদিস আছে, আপনারা দেখে নিতে পারেন, এটা অনেক গুরুত্বপূর্ণ। তাহলে নারীর ভরণ পোষণের আসল মাধ্যম হলো চাকরি করা, ইস্টাবলিশড হওয়া, নিজের পায়ে দাঁড়ানো না। না না, নারীকে আল্লাহ তাআলা সব কষ্ট ক্লেশ থেকে মুক্তি দিয়েছে। সে আসলে উম্মতের নেককার ইমানদার যে সমস্ত সন্তান, এটা প্রতিপালন করবে, স্বামীর সহযোগিতা করবে দিনদার ইমানদার সন্তান বানানোর ক্ষেত্রে। আমরা কালকে এক জায়গায় আলোচনা করতে গিয়ে এটা বলছি যে পারিবারিক অনুভূতিটাই নষ্ট হয়ে গেছে, অনুভূতিটাই হারায় গেছে। এখন আবার ওই জায়গায় গেলে আমি আবার আরেক জায়গায় হারায় যাব। অনুভূতিটা কি ছিল? আসলে দুনিয়াতে আসে কেন? জান্নাতের জন্য না মানুষ? তো জান্নাতের জন্য আসে কেন? জান্নাতের জন্য যদি একজনে আসে তাহলে ভালো করে বোঝেন, জান্নাতের জন্য দুনিয়াতে আসলে তার সব কাজগুলো জান্নাত কেন্দ্রিক হবে কি হবে না? মানুষের জীবনের সবচেয়ে প্রয়োজনীয় কাজ হলো, একটা কাজ হলো বিবাহ। বলেন, দিনের জন্যই প্রয়োজন। কারণ আপনি যদি সত্যিকার অর্থে ইমানদার সন্তান চান, তাহলে ইমানদার স্বামী স্ত্রী ছাড়া ইমানদার সন্তান অটোমেটিক তৈরি হবে। সন্তান আসবে বৈবাহিক সূত্রে,
এখন যদি স্বামীর টার্গেট থাকে ইমানদার বিবি আর বিবির টার্গেট থাকে ইমানদার স্বামী, তাহলে এই দুই টার্গেট একসাথে মিললে ইমানদার সন্তান দুনিয়াতে আসবে। এটাই আল্লাহ আমাদেরকে শিখাইছেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। স্বামীকে শিখাইছেন তুমি দোয়া করো, আল্লাহ একবারে সেরা নারীদের যেই বৈশিষ্ট্য মুমিন নারীদের এমন বিবি আমাকে দিও। আর বিবিকে শিখাইছে তুমি এমন দোয়া করো, শব্দটাই এমন যে আল্লাহ যেন আমাকে এমন স্বামী দেয় যেই স্বামী দিনদার। কারণ আমাদের যে বংশধর হবে এটা কিয়ামত পর্যন্ত আমরা দুনিয়া আবাদ করতে চাই মুত্তাকিন দিয়া। আল্লাহ বলতেছেন এরপরে দোয়া করো ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। তাহলে আমাদেরকে কি বানাও? তাহলে আপনি দেখেন একজন মানুষ মুত্তাকি হতে চায়, তাই মুত্তাকি হওয়ার রাস্তা কি? ইমানদার বিবি, ইমানদার স্বামী। এটা আপনি ভালো করে বুঝতে হবে। যদি ইমানদার বউ না হয় তাহলে তাকওয়ার পথে চলা কি সহজ? সারা পৃথিবীর সব রাস্তা খোলা কিন্তু বউ ঝামেলা, অথবা সারা পৃথিবীর সব রাস্তা খোলা কিন্তু স্বামী ঝামেলা। এই বউ হাজার ইমানদার, আমরা তো এখন এমন ঘটনা দেখতে দেখতে অভ্যস্ত, কিন্তু স্বামী কি না? ইমানদার না। এটা এমন এক জায়গা যেই জায়গায় যদি আসলে দ্বীন ইমানের পরিবেশ একজনের পক্ষ থেকে না থাকে তাহলে আরেকজন দ্বীন ইমান নিয়ে চলাটা মারাত্মক মুশকিল একটা বিষয়। তাইলে আমি কি বললাম? কোরআন আমাকে কি শিখাইছে? কথা বলেন, ইমানদার এবং মুত্তাকি। এটা আমাদেরকে আল্লাহ তাআলা চাইতে বলছে। কেমনে? বিবি হিসাবে এটা চাওয়া মানে তোমার জান্নাতকে চাওয়া। আবার বিবি এমন স্বামী চাওয়া, এটা চায় কেন? জান্নাত হিসাবে। আমরা হলো সবাই নিজের পায়ে দাঁড়াইতে চাই, আল্লাহর দেওয়া টার্গেটকে সামনে আনতে চাই। আল্লাহ আমাকে জান্নাতি হওয়ার মুত্তাকি হওয়ার একটা মাধ্যম কি বানাইছেন? নেককার বিবি চাইবো। এখন আমি চাই সুন্দরী। কথা বলে না। এরপরে শব্দটা আল্লাহ কি বলছেন আপনি একটু তাফসীরে দেখেন, ফাসসালিহাতু কানিতাতুন। একজন নারীকে আল্লাহ বলছেন সেরা নারীকে, তার ভিতরে আল্লাহকে মানা এবং স্বামীকে মানার ভিতরে আল্লাহকে মানার অনুভূতি আছে। শব্দটা কত জটিল। কাকে মানা? কথা বলেন, আল্লাহকে মানা। আর আল্লাহকে মানার পরে স্বামীকে মানতেছে কেন? ওটার ভিতরে আল্লাহকে মানতেছে। আল্লাহর নির্দেশ, স্বামীকে মানতে হবে বৈধতার ক্ষেত্রে। কত বড় বিষয়। আবার স্বামীকে এই কথা আল্লাহ বলে দিছে। কি বলে দিছে? তুমি যদি সবচেয়ে সেরা মানুষ হইতে চাও আমার কাছে, তাহলে তোমার বিবির সাথে সর্বোত্তম ব্যবহার করো, বিবির কাছ থেকে সার্টিফিকেট নাও তুমি সবচেয়ে সেরা। খিয়ারুকুম লিনিসাইকুম। তোমাদের মাঝে সবচেয়ে সেরা কে? তার মানে হলো স্ত্রীকে বুঝাইছে যে তোমার ইমানদার স্বামীর খেদমত করা এটা আল্লাহর হুকুমকে মানা। আবার স্বামীকে বুঝাইছে তোমার ইমানদার বিবি যেটা তুমি পাইছো, এই বিবির সাথে সদ্ব্যবহার এটা তোমাকে আল্লাহর কাছে শ্রেষ্ঠত্বের মর্যাদা আসিত। তাহলে একটা মানুষের জান্নাতে যাওয়ার যে রাস্তা, এই রাস্তার ভিতরে পারিবারিক জীবন আছে না নাই? কথা বলে না। তাহলে বিবির ভরণ পোষণ এটা স্বামী কেন দিবে? জান্নাতে যাওয়ার জন্য। আর বিবি স্বামীকে কেন মানবে? জান্নাতে যাওয়ার জন্য। তাহলে আমরা যেই স্বপ্ন দেখতেছি এখন, এস্টাবলিশড হইব, নিজের পায়ে দাঁড়াইব, এই স্বপ্নের সাথে জান্নাতের কোনো বিষয় আছে না? একটা মানুষের জীবনের সবচেয়ে যুক্ত একটা বিষয়কে জান্নাত থেকে আলাদা করা হইতেছে। এখন বিষয়টা বোঝেন। তাহলে বললাম যে নারীর সর্বোত্তম ভরণ পোষণের মাধ্যম কি? বিবাহ। বিবাহ ছাড়া নারীর জন্য ভরণ পোষণ বাধ্যতামূলক সর্বশুরুতে নাই। এমনকি বাবা মারটা আছে, যদি বাবা মা টাকা পয়সা না থাকে, বলেন বাবা মার কাছে কি না থাকে, তাইলে ভরণ পোষণ কার দিতে হয়? ছেলে। যদি বাবা মার ভরণ পোষণের ব্যবস্থা থাকে তাইলে বাবা মাকে দেওয়া ফরজ না। কথা বুঝছেন? আর যদি বিবির নিজের টাকা পয়সা থাকে, নিজে ভরণ পোষণ চলার যোগ্যতা আছে, তারপরেও স্বামীকে কি দিতে হবে? তাহলে দেখেন তো ভরণ পোষণের দিক থেকে পিতামাতা, আপনার মাও আপনার বিবির চেয়ে পিছিয়ে আসে না আগে আসে? আপনার মার যদি ভরণ পোষণের ব্যবস্থা থাকে, আপনার বাবা যদি থাকে ভরণ পোষণ দেওয়ার মতো, তাহলে আপনার জন্য এটা ফরজ, আপনার বাবার জন্য ফরজ?
বাবার সামর্থ্য থাকলে ফরজ। এখন বাবা মার যদি সামর্থ্য না থাকে তাইলে সন্তানের উপরে ফরজ। আর এমনি স্বাভাবিকভাবে বাবা মাকে টাকা পয়সা দেওয়া, বাবা মার দিলকে খুশি রাখা, এটা সুন্নাহ। এটা কি হাদিয়া দেওয়া, বাবা মার টাকা থাকলে হাদিয়া দেওয়া সুন্নাহ। কিন্তু বিবির ক্ষেত্রে ভরণ পোষণের মাসলা কি? মনে করেন কোনো রাজার মেয়ের আপনি বিবাহ করছেন, তারপরও তার ভরণ পোষণ আপনার দিতে হবে। যদি আপনি রিক্সা চালক হন, আপনার সামর্থ্য অনুযায়ী দিতে হয়। ক্লিয়ার কথা, এই ব্যাপারে কারো কোনো কি নাই, দ্বিমত নাই। আর এছাড়া বর্তমানে যে অবৈধ সম্পর্ক, প্রেম, পরকীয়া, এটা কি ভরণ পোষণের ব্যবস্থা আছে? কথা না আছে নাই? ওই একজন মানে খারাপ লোকেরই একটা উপমা দেয়, হুমায়ুন আহমেদের। কার? ও ভালো লোকটা, ওর একটা বই আছে। ওই আমেরিকা যখন ছিল, আমেরিকার পড়ালেখা নিয়ে লেখছে, বোঝে নাই, ওর জীবন নিয়ে লেখছে, আমার ছেলেবেলা। যাই হোক, এই হুমায়ুন আহমেদের ওই বইয়ের ভিতরে হুমায়ুন আহমেদ একটা ঘটনা লেখছে। কি ঘটনা লেখছে? সে আমেরিকার একটা চিত্র ফুটায় তুলছে যে আমেরিকার উজে তার সহপাঠী এক মেয়ে জীবন নিয়ে অনেক পেরেশান। তার বয়স প্রায় 30-এর কাছাকাছি গেছে, কিন্তু তার জন্য বিবাহের ব্যবস্থা হইতেছে না। এই জন্য ওই মেয়েটা আক্ষেপ করে বলতেছে, আমাকে ভোগ করার মতো তো অনেকেই আছে, কিন্তু আমাকে আশ্রয় দিবে এমন লোক নাই। তাহলে একবারে আমি হুমায়ুন আহমেদের কথা বললাম, আবার আমেরিকার কথা বললাম। কোন জায়গার কথা? যারা নারী স্বাধীনতার প্রতি সবচেয়ে বেশি আন্তরিক ছিল, কথা বলে না। এই লোকটাও একটা নারীর ওই যে অভাবের কথাটা, আমাকে আশ্রয় কে দিবে, কিছুদিন পরে আমাকে মানে ভোগ করার মতো লোক থাকবো না। এখন তো ভোগের লোক আছে, পরে আমার ভোগ করবে এমন লোক থাকবে না, আশ্রয় আমাকে কে দিবে? তাহলে নারীর আশ্রয়ের সর্বোত্তম পদ্ধতি কি? এই পদ্ধতি কে নির্ধারণ করছেন? আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য একজন মা বোন যখন মুতাল্লাকা হয়, স্বামী মারা যায়, তখন তার ভরণ পোষণের রাস্তা আল্লাহর পক্ষ থেকে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকুক চাই না থাকুক, এটা মুসলমানদের উপর কিভাবে আসছে? বৈবাহিক সূত্রের মাধ্যমে আসছে। না কথাটা এখনো বোঝেন নাই? কিসের মাধ্যমে? দেখেন, বৈবাহিক সূত্রের মাধ্যমে আসছে। এখন আপনি যদি এটা না নেন, তাহলে একটা বর্তমানে আমাদের মা বোনদের যদি স্বামী মারা যায়, এর দিকে তাকায় ভাইরাও অনুগ্রহের দৃষ্টিতে তাকায়, বাবাও অনুগ্রহের দৃষ্টিতে তাকায়। কারণ বিবাহ হওয়ার পরে বাবা এর জিম্মাদারি আর নেয় না এই সমাজে। ভাইরা তো একবারে কাজের বুয়ার মতো রাখে। ঠিক আছে, বোন আপনার স্বামী বিয়া না করুক, অন্য কেউ করুক, আল্লাহ না করুক, আপনার যদি এমন হালত হয়, আপনার স্বামীটা মারা যায় অল্প বয়সে, আপনার স্বামী যদি মারা যায়, তখন আপনার ভরণ পোষণটা কেমন লাগবে? যদি আপনার ভাই আপনাকে কাজের বুয়া মনে করে, আপনার বাবা যদি বোঝা মনে করে, আপনার কাছে কেমন লাগবে? তো যেই বোনের স্বামী নাই, অথবা স্বামী তাকে ছেড়ে দিছে, তার অপরাধ থাকুক, স্বামীর অপরাধ থাকুক, তার জীবনটা কত দুর্বিষহ। এই দুর্বিষহ জীবন থেকে উত্তরণের জন্য শরীয়তে কি বলছে? বিবাহ। কি বিবাহ? শুধুমাত্র ভালো করে বুঝছেন, এটা ভরণ পোষণ না, এটা সর্বোত্তম। একবারে নারীকে সর্বোত্তম ইজ্জতের সাথে ভরণ পোষণ দিতে হবে। না দিলে শরীয়ত নারীকে তার পকেট থেকে টাকা নেওয়ার অনুমতি দিছে। 10 নম্বর প্রয়োজন, মুসলমানদের সংখ্যা বাড়াইতে আল্লাহ রাসূল নির্দেশ দেয় নাই? আচ্ছা, ওই যুগে যদি, যখন সিজার টিজার ছিল না, ওই যুগে যদি সন্তানের আধিক্য দরকার থাকে মানুষের, এর জন্য একাধিক বিবাহের পরে উৎসাহ থাকে, তাহলে ভালো করে বোঝেন, এই যুগে তো সিজার কি 2-3-এর উপরে সন্তান নেওয়া যায়? কথা বলেন, নেওয়াটা মুশকিল। তাহলে অধিক সন্তান যদি ওই যুগে দরকার থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উৎসাহ থাকে, এই যুগে বাধ্যতামূলক অধিক সন্তানের জন্য একাধিক বিবাহ করা। হ্যাঁ, এই যুগে অনেক সমস্যা আছে, এই জাহিলিয়াত অনেক আছে। বিশেষ করে মেয়ের বিয়ে হয়ে গেলে মার সন্তান হওয়াটা, এই যুগে মায়ও শরম পায়, বাপেও শরম পায়, সবাই শরম পায়। কেন বাবা, শরমের কি আছে?
শরমের কি আছে? সন্তান এটা কি শরমের বিষয় না সর্বোচ্চ প্রাপ্তি? এরা একজন আরেকজন মা বাবা কি থাকতে পারবো না? মাইয়া বিয়া দিলে মা বাবা আর একসাথে থাকবো না, তা কার লাগে থাকবো বাবা? এটা কেমন কথা হইলো বাবা? আর এটা পবিত্র সম্পর্ক না? যে সম্পর্কটা পবিত্র ওটা নিয়ে মায়ের শরম পাইতেছে কেন? কত বেটিরা নাতিপুতি হয়ে গেছে, পরকিয়া করে যাইতেছে, কোনো শরম পায় না। হ্যাঁ, বিশ্বাস করে না। কার লাগে? তাও দারোয়ানের লাগে বাগতেছে, ড্রাইভারের লাগে বাগতেছে। তার মানে মানুষের জৈবিক চাহিদা আছে না নাই? সাধারণত মেয়ে হইলে বিয়া দিতে তো বেশি দিন লাগে না। মার বয়স কত থাকে? কেউ 30 বছর আগেই শাশুড়ি হয়েছে। তো মেয়েদের মূল যৌবন শুরুই তো হয় 33 থেকে 37-38। তো এই সময় এই বাপমার আসলে এই সময় সন্তান আরো শক্তিশালী হয়। তো এই সময় সন্তান নিতে পারে না কেন? কয় কি বিয়া দিয়ে দিয়েছি, মেয়ের বিয়া দিয়েছি। এটা কোন সমাজ আর সভ্যতা রে বাবা? যেটা শরীয়তের সবচেয়ে পবিত্র ওটা তুই অপবিত্র মনে করস? তোর দিন ইমানের তো সমস্যা। তো আমি বললাম 10টা প্রয়োজনের কথা বললাম। কয়টা? 10টা। আচ্ছা আপনি বলেন, বিধবা এবং তালাক প্রাপ্তা এদের অধিকার নিয়ে দুনিয়াতে যত মাধ্যম হয়েছে বাঁচার, কোন মাধ্যম সবচেয়ে সেরা অধিকার নিয়ে বাঁচার? আমাকে বলেন। অধিকার নিয়ে বাঁচার মাধ্যম কোনটা? একটা তো বললাম জীবিকার মাধ্যম, আরেকটা বললাম অধিকার নিয়ে বাঁচার মাধ্যম। স্ত্রী স্বামীর কাছে যে অধিকার খাটাইতে পারে, বসের কাছে ওই অধিকার খাটাইতে পারে? বাবার কাছে, মার কাছে, ছেলের কাছে, ভাইয়ের কাছে অসম্ভব। স্বামীর উপর যে অধিকার স্ত্রীকে আল্লাহ খাটানোর অধিকার দিয়েছে আর কাউকে দেয় না। তো এই যে আমাদের বিধবা এবং তালাক প্রাপ্তা এদের অধিকার নিয়ে যদি বাঁচতে হয়, তাহলে অধিকার নিয়ে বাঁচার রাস্তা কি? বিবাহ। আর সাধারণত আমাদের দেশে এই তালাক প্রাপ্তা অথবা স্বামী মারা গেছে এমন মেয়েরে, আমি তো বললাম আপনাদের প্রস্তাব দিতে আমি সাহস পাই না। তাহলে মানে দ্বিতীয় বউ বা তৃতীয় বউ হো ছাড়া এদের উত্তম রাস্তাটা কি আমাকে একটু বলেন, আমি জানতে চাই, আমার জানা দরকার। এরপরে ভালো করে বোঝেন, কোরআনের আপনি আলোচনা পড়েন, মুহাররমাতের আলোচনার ভিত্তিতে আছে। মুহাররমাতের ভিত্তিতে একটা হলো ওয়ারাবাইবুকুমুল্লাতি ফি হুজুরিকুম। আল্লাহ বলছেন ওই যাদেরকে তোমরা পালো, কি যাদেরকে তোমরা, এদেরকে রবায়েব বলছে। তোমাদের রবায়েব যাদেরকে প্রতিপালন কারা করো? তোমরা। আল্লাহর একবারে সবচেয়ে বড় একটা বৈশিষ্ট্য একটা হলো আল্লাহর একটা বড় রুবুবিয়্যাত। কি রুবুবিয়্যাতের শব্দ আপনার জন্য আনছেন? কখন আনছেন? যে তুমি যেই নারীর বাচ্চা আছে, সন্তান আছে, ওই নারীকে তুমি বিবাহ করো। এই যে নারীর সন্তান, এটা তোমার সন্তান যেইভাবে তোমার জন্য মাহরাম, এই সন্তানও তোমার জন্য ওইভাবে মাহরাম। তো যেই কথা বলতেছি, আল্লাহ আপনার বৈশিষ্ট্যটা একবারে আল্লাহর সেরা যেই রুবুবিয়াত সিফাতের শব্দ যেই মাদ্দা ওটার সাথে যুক্ত করছে। কখন যুক্ত করছে? ওই যে তালাক প্রাপ্তা নারী অথবা বিধবা নারীর সন্তান আছে, তুমি এদেরকে পালো, তুমি তাদের রবায়েব। কত ইজ্জত দিছে আল্লাহ আপনাকে, সন্তানের জায়গা আনছে। আর আপনি একটা মেয়েকে বিয়া করতে চান, আপনি এত বড় অমানুষ, আবার মুসলমান দাবি করেন। আমরা তো আওয়ামী লীগও না, এটা তো ওই তো আওয়ামী লীগও না। আপনি চিন্তা করেন যে একটা নারীর আপনি ঘরে উঠাইতেছেন, তার সন্তানদেরকে আলাদা করতেছেন। যেই মা সন্তানদের পেটে ধারণ করে দুধ খাওয়ায়, ওই মা থেকে সন্তানদের আলাদা করার মতো পৃথিবীতে এর চেয়ে কোনো বেদনাদায়ক দৃশ্য হইতে পারে? এর চেয়ে কোনো করুণ কথা হইতে পারে? এই সমাজ, এই সভ্যতা, এটার লাথি মারা দরকার, জ্বালায় পোড়ায় দেওয়া দরকার এই সমাজ, এই সভ্যতাকে। যেই সমাজ আসলে এতিম বাচ্চাদের কাছ থেকে মায়ের আলাদা করতেছে, এই সন্তানদেরকে পালতে পারবে না, পালতে পারবে না। কত বড় অমানুষ। মনে করেন এই মা হয়তো তার মানে জীবন জীবিকার তাগিদে সে আপনার কাছে আশ্রয় নিছে, আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। সত্যিকার অর্থে দিলটা মায়ের রাতের ভিতরে কতবার ওই মেয়েটার কথা, তার ছোট মেয়েটার কথা, ছেলেটার কথা মনে পড়ে। আপনি একটু চিন্তা করেন তো, আপনি মানুষ কিনা?
চিন্তা করেন, ওই মেয়ে বারবার ঘুম ভাঙে না? ভাঙে কি ভাঙে না? আপনি তো আরামে ঘুমাইতেছেন, আপনি আপনার জৈবিক চাহিদা মিটাইতেছেন, ওই মায়ের বারবার কানের ভিতরে ওই সন্তানের আওয়াজ আসে যে ওই পেশাব করতে উঠলে তো আমার ডাকতো, অত নিজে পেশাব করতে চাইতো না, মা কয়ে ডাক দেওয়া চিৎকার হতো, মা নিয়ে যেত তারা পেশাব করতে। ওরে এই স্মৃতিগুলো মা কি বলতে পারতেছে? তাহলে আপনি এই দুনিয়ায় থাকতে ওই মাকে কত মানে নির্যাতন আপনি দিতেছেন। আপনি পুরুষ, তাকে বিবাহ করে এই পরিমাণ নির্যাতন দিতে, আপনি মানুষই না, আপনি অমানুষও না, আপনি তো কোনো আওয়ামী লীগও না, ইহুদিও না, আপনি আপনি কি কাজ করতেছেন? তো এই জন্য এই সমাজের এই অসভ্যতাকে সংশোধন করা দরকার। তাহলে সন্তান সহ বিবাহ করাটা এটা আপনার মর্যাদা কোথায় নিয়ে আনে? অনেক উপরে নেয় কি নেয় না? এই যে বাচ্চা সন্তানদেরকে আল্লাহ আপনাকে পিতার জায়গায় নিতেছে, আর সত্যিকার অর্থে এদেরকে পালার ভিতরে যতটুকু এখলাস দরকার হয়, সন্তান পালায় অত এখলাস দরকার হয়। সন্তান হয়েছে এমনি পালে, মহব্বতের টানে পালে। আর এদেরকে পালে কেন? একমাত্র আল্লাহর কারণে। কার কারণে? আল্লাহর কারণে, যে আল্লাহ এদেরকে পালার সুব্যবস্থা এদের মাধ্যমে দিছে। তাহলে শুধু আল্লাহ তাআলা মা বোনদের পালার সুব্যবস্থা করে নাই একাধিক বিবাহের মাধ্যমে, বরং এই মায়ের আগের ঘরের যে সন্তান, এই সন্তান পালারও সুব্যবস্থা করছে। যদি স্বামী না থাকে, এই মা তো নিজেই চলতে পারেন, এই সন্তান পালবে কি করে? যদি পালতে চায় মা, তাহলে কাজে মানুষের ঘরে ঘরে যায় কাজ করে, তো ওই কাজ করতে গিয়া এই ছেলে মেয়ের সম্পূর্ণ তদারকি করা সম্ভব হয় না। পরে একটা সময় দেখা যায় এই ছেলে মেয়ে বিপথে চলে যায়। যেই মা কষ্ট করে পালছে, ওই মারে তুই আরেক বেটি রেলে বেঁকে যায়। অনেক অনেক, একটা দুইটা না, মানে অহরহর এই ঘটনা ঘটে। অথচ আল্লাহ প্রতিপালনের কি ব্যবস্থা দিছে? বিবাহ দিছে। বিবাহের মাধ্যমে যে নিবে, একবার এই এতিমদের পালার ব্যবস্থা যে গ্রহণ করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, সে হলো মুজাহিদের সমতুল্য। কার সমতুল্য? মুজাহিদ। মুজাহিদ যেইভাবে এখলাস থাকার কারণে সে তার জীবন যৌবন সব দিয়া দিতে পারে, আর এই লোকটাও এতিমরে পালতেছে, যে এতিমকে পাইলা সে কি করতেছে? একবারে এখলাসের সাথে নিজের সন্তানের মতো তাকে পাইলা তার শ্রম মেধা সবকিছু উজাড় করে দিতেছে।